বাংলাদেশ ক্রিকেটের নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা নতুন সভাপতিকে পেয়ে অনেকটা আগ্রহ প্রকাশ করছি যে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি আমাদেরকে যে কথা দিয়েছেন, যেই কথা আমাদেরকে দিচ্ছেন, সেটাই মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট অনেকটা এগিয়ে যাবে। আগে যেমন এগিয়ে গেছিল তামিম ইকবাল, মাশরাফি, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাদের যে খেলার পারফরমেন্স এবং তাদের দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণে বাংলাদেশ দল অনেক এগিয়ে গেছিল। কিন্তু আমরা মাঝে করে বেশ কয়েকটা গাফলতি নির্বাচকদের, পরিচালকদের, এই বোর্ড সভাপতিদের, এদের অনাগ্রহের জন্যই আমাদের খেলাটা হারিয়ে গেছিল। আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, এরা কিন্তু অনেক দিন ধরে রানগুলো পাচ্ছে না এবং এনারা লাস্টে অবসর নিতে বাধ্য হয়েছে। কারণ কি, যে আমাদের খেলা থেকে ভালো পারফরমেন্স আসতেছে না, দলের জন্য এরা সুখকর নয়। নতুনকে চান্স দেওয়ার জন্য তারা দল থেকে অনেকটা সরে দাঁড়িয়েছেন। আসলে এখন আমরা দেখতেছি যে নতুন সভাপতি, বোর্ড সভাপতি যারাই হয়, তারা এসেই দেখি দলকে ভালো করে গুছাতে পারে না এবং নির্বাচকরা তারা সুন্দর করে যে আমাদের দলটা ম্যানেজমেন্ট করবে সেটা আমরা দেখি না। আসলে বাংলাদেশের এটাই লেগে প্রবলেম। এখন আমরা গতকাল খুবই আনন্দ পেলাম যে আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে মেহেদী হাসান মিরাজ, যিনি হারিয়ে গেছিলেন অনেক দিন ধরে, আমাদের নক্ষত্র, আমাদের অলরাউন্ডার, সে কিনা দল থেকে ছিটকে গেছিল। এখন নাজবুল হোসেন শান্তকে বাদ দিয়ে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেওয়া হলো দায়িত্ব। দেখা যাক তিনি কি করতে পারে। আসলে তার সাফল্য আমরা জানি যে তিনি আসলে এমন একটা অলরাউন্ডার, যখন তখন ঘুরিয়ে দাঁড়াতে পারে। উনি বাংলাদেশে পারফরমেন্স দিয়ে দেখিয়েছেন যে দলকে কি করে জেতাতে হয় এবং দলের জন্য খেলা করতে হয়। তিনি নিঃস্বার্থভাবে ব্যাটিং করে যান, বোলিং করে যান। তিনি দলের জন্য খেলা করেন, নিজের জন্য খেলা করেন না। এটা আমাদের বড় পাওয়া, এটা আমাদের জন্য অনেক ভালো। এখন আমরা সেই সুযোগটা পেয়েছি যে মেহেদী হাসান মিরাজ তিনি দলের দায়িত্ব নিয়েছেন কাঁধে এবং সুন্দর করে টিমকে নেতৃত্ব দেবেন সামনে থেকে। আসলে আমিনুল ইসলাম বুলবুল ভাই এমন একটা কথা বলেছেন, যেটা দেখে আমরা অনেকে এখন অনেকটা আশা দেখতেছি যে বাংলাদেশের ক্রিকেট নতুন করে গজবে, নতুন করে নতুন ধাপে আমরা আবার নতুন করে ক্রিকেট ভক্তরা যারা আছি তারা নতুন করে স্বপ্ন দেখব। তিনি বলেছেন যে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায় থেকে প্লেয়ার বাছাই করে আমাদেরকে অনেক দলের জন্য অনেক প্লেয়ার আমরা এনে দেখব, পরীক্ষা করে যে তারা কেমন পারফরমেন্স করে। নতুন নতুন প্লেয়ার উঠে আসবে, যারা দরিদ্র ক্রিকেটার, যারা দলে চান্স পায় না, যারা অনেক মেধা আছে, খেলা ভালো খেলতে পারে, কিন্তু তারা দলের জন্য আসলে জায়গা পায় না দলে। এবারটা সেই প্রোগ্রাম হাতে নিতে যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ভাই। তিনি প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা বিভাগে ঘরোয়া লিগ করবেন, প্রত্যেকটা প্লেয়ার বাছাই করবেন, যার যোগ্যতা ভিত্তিতে ঢাকায় এনে আলাদা গ্রুপ করবে, যে 40 জন বা 50 জন ভালো অলরাউন্ডার, ভালো ব্যাটসম্যান, উইকেট কিপার এবং বোলিং, তাদেরকে একবারে সুন্দর করে ট্রেনিং প্রাপ্ত করে দলে যে জায়গা পাওয়ার মতো তাকে জায়গা দিবে। অবশ্যই এটা খুব ভালো একটা ভালো গুণ, ভালো একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। আসলে আমরা প্রায় প্রায় দেখি যে বাংলাদেশ দলে যারাই ক্রিকেটের বোর্ড সভাপতি হয়, তারাই কয়দিনের চেয়ার পেয়ে তারা সব কিছু ভুলে যায়। ক্রিকেটের দেশপ্রেম, ক্রিকেটের ভালোবাসা, ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যেই কাজগুলো করা দরকার আসলে কেউ বলে না। তারা লম্বা লম্বা কথা বলে যায়, তারা দলের জন্য ভালো কিছুই আনতে পারে না। যে ভালো কোচিং আমাদেরকে দরকার, ভালো কোচ দরকার দলের জন্য, ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করার জন্য যেটা প্রয়োজন সেটা আসলে আমাদের করা দরকার। কিন্তু আমাদের বোর্ডের নির্বাচক মণ্ডলী যারা আছে, তারা সিলেকশন ভালো করে করতে পারে না। যে আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে সুযোগ দিক, এমন নিয়ম করে দিক যে 6টা 7টা ম্যাচ খেলবে, তার মধ্যে 4টে ম্যাচে অন্তত 40+ রান থাকবে, না হলে সে দলে জায়গা পাবে না। 6টা ম্যাচ তাকে পরীক্ষা দেখা হবে। 6টা ম্যাচে যদি সে ফেল করে, সে 6টা ম্যাচে যদি গড়ে 20 রান করে তাহলে সে দল থেকে বাদ পড়বে। তাকে নতুন আর একটা দলে আমাদের যারা আছে তাদেরকে জায়গা দেওয়া হবে। যেমন নুরুল ইসলাম নাহিদ, সে অনেক দিন ধরে, নুরুল ইসলাম সোহান, সে দলে অনেক দিন ধরে নাই, তাকে দলে আনতে পারলে আমরা মনে করব যে অনেক ভালো খেলতে পারে, তাকে সুযোগ দেওয়া হোক। শামীম পাটোয়ারি মেলাদিন সে ফুল আপ করতেছে, তাকে বসিয়ে আমরা সাব্বির রহমানকে সুযোগ দিয়ে দেখতে পারি সে কতটুকু দলের জন্য করতে পারে। এটাই আমাদের প্রত্যাশা, ক্রিকেট ভালো হোক, ভালো হয়ে জেগে উঠুক, আমরা সে আবার নতুন করে অন্তত, যাতে ক্রিকেট খেলায় হার জিত থাকবে, হার জিত আছে, কিন্তু তাই বলে আমরা পিছিয়ে পড়ব, আমাদের ক্রিকেট প্রেমীরা, আমরা ভক্তরা সবসময় আমরা দুঃখ থাকবো, এটা যেন হতে না পারে। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দল না হতে পারি, কিন্তু অন্তত 4-5 নম্বর র্যাঙ্কিংয়ে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ভালো খেলবো, মাঠে মনোবল দিয়ে খেলা করব এবং আমি এই প্লেয়ারদেরকেও বলতে চাই, তারা যে তাড়াহুড়ো করে 20-র মতো, আসলে প্রত্যেকটা বল কিন্তু ভালো হয় না। একটা বলার 6টা বলের ভিতরে 6টাই কিন্তু ডেড বল করতে পারে না, 6টাই ইয়র্কার হতে পারে না। 6টা বলের ভিতরে 3টে 4টে বল খুব ভালো হবে,
3-4টে বল খুব খারাপ হবে। এই 3টে বল যদি সে ভালো করে করে তাহলে অবশ্যই সে মনোবল চাঙ্গা রেখে খেলতে পারবে। আসলে কি ক্রিকেট খেলাটা সম্পূর্ণ দেশপ্রেমের খেলা। আসলে তার প্রতিভা আছে, যেমন লিটন দাস, বাংলাদেশের তাসজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, এরা কিন্তু আসলে প্রতিভাবান খেলোয়াড়। যদি একটু দেখে শুনে খেলা করে, প্রথম 10 ওভার টি-20 খেলা হোক, ওয়ানডে খেলা হোক, একটু দেখে শুনে ব্যাটিং করে যে 3টে বল আমি মেরে খেলবো, 3টে বল আমি ঠেকাবো। যেই বলটা ভালো সেটাকে আমি সমীহ করব, আর যেই বলটা খারাপ সেটাকে আমি 4 অথবা ছক্কায় পরিণত করব। আমরা সচিন টেন্ডুলকারের খেলা দেখি, মাস্টার ব্যাটিং যাকে বলা হয়। তিনি কি করে যে একটা ভালো বল আসলে সেটাকে সমীহ করে, হয় উনি মাঝ ব্যাটে খেলা করেন, নাহলে বলটা ছেড়ে দেন, অথচ যেই বলটা খারাপ সেটাকে উনি ছক্কা অথবা 4-এ পরিণত করে। আর যেটা একটু মিডিয়াম বল সেটাকে সে মাঝ ব্যাটে খেলা করে সে সুন্দর করে অফ সাইড অথবা লেগ সাইডে ঠেলে দিয়েই 2টা বা 1টা রান বের করার চেষ্টা করে। এটাই ক্রিকেটের ধরন, এটাই ক্রিকেটের খেলার নিয়ম। আসলে আমরা বেশি তাড়াহুড়ো করি, যেই মার শুরু করি সেই 6-এর পর 6 মারতে মারতে আমরা আউট হয়ে যাই। এবং বাংলাদেশের দলে আরেকটা সমস্যা আছে যে একটা উইকেট যদি পড়ে যায়, পরপর মিডল অর্ডার ব্যাটসম্যানরা, টপ অর্ডার ব্যাটসম্যানরা তারা সব ফ্লপ করে, তারা খেটাখ্যাট উইকেট পড়ে যায়। এটা আসলে খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আসলে আমরা চেষ্টা করব যে একটা উইকেট পড়েছে একটু থেমে খেলি, একটু দেখে শুনে খেলি, খেলাটাকে এগিয়ে নিয়ে যাই, আমার পার্টনারকে আমি সুযোগ দিই, আমি সিঙ্গেল, কোনোটা রান না হলো, কোনোটা 4 হলো, আস্তে আস্তে পার্টনারকে সময় দিয়ে একটা লম্বা স্কোরের দিকে যাওয়া যাবে। এইভাবে যাতে বাংলাদেশ দল এগিয়ে যেতে পারে সেই কামনায়, সেই চেষ্টায় সবার প্রতি শুভকামনা। এই আমাদের প্রত্যাশা যাতে নতুন সভাপতি এবং খেলোয়াড়রা সুন্দর করে খেলে দেশকে ভালো একটা ক্রিকেট উপহার দিতে পারে।